হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টপিক আর্থিং সম্বন্ধে আলোচনা করব। তো হোয়াট ইজ আর্থিং? আর্থিংটা কি? আর্থিং হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো থাকে, ইলেকট্রিক্যালের মেটালিক পার্টের পার্টসের সাথে মেটালিক যে পার্টটা থাকে ওই পার্টটার সাথে আমরা যে গ্রাউন্ডে কানেক্ট করে থাকি। অ্যাকচুয়ালি এটা করে থাকি কারণ হচ্ছে আমাদের মানে হঠাৎ করে কোনো মানে সাডেনলি যে কারেন্ট হাই হয়ে গিয়েছে বা কোনো ফল্ট হয়ে গিয়েছে, সো এই সাডেন কারেন্টটাকে ইমিডিয়েট ডিসচার্জ করার জন্য আমরা এই গ্রাউন্ডিং বা আর্থিং করে থাকি। ঠিক। তো এই এটা কিভাবে করা হয়? আমাদের এই যে প্রতিটা ইলেকট্রিক্যাল মেশিনারি ডিভাইস এই মেটালিক পার্টের সাথে আমাদের ওয়্যার দ্বারা আমরা গ্রাউন্ডে কানেক্ট করে থাকি। ঠিক আছে? তো মেনলি অ্যাকচুয়ালি গ্রাউন্ডিং করে থাকি কারণ আমাদের সাডেন যে কারেন্ট হাই হয়ে যাওয়া বা কোনো ইলেকট্রিক শক, ইলেকট্রিক ফল্ট সব হয়ে গেলে যে সাডেন কারেন্টটাকে ডিসচার্জ করতে আমরা ডিসচার্জ মানে আমরা গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা এই আর্থিংটা করে থাকি। তো এই আর্থিং এর যে সিম্বল তা হচ্ছে এই দুটো সিম্বল দ্বারা আমরা এই আর্থিং এর কে প্রকাশ করে থাকি। ঠিক আছে? এবং এই যে আর্থিং যে আমাদের এই কেবিলের অ্যাকচুয়ালি কালার হচ্ছে গ্রিন কালার। ঠিক আছে? এছাড়া আমাদের মাঝে মধ্যে গ্রিন, ইয়েলো এই কালার দ্বারা আমরা আর্থিং ওয়্যারটা ইউজ করে থাকি, যার দ্বারা আমরা বুঝতে পারি যে এটা আর্থিং ওয়্যার। তো অ্যাকচুয়ালি আর্থিং এর ওয়্যার হচ্ছে কালার হচ্ছে গ্রিন অ্যান্ড গ্রিন ইয়েলো, এই কালার দ্বারা এটা আর্থিং এর কালার করা হয়ে থাকে। মানে কি হয় আমাদের কেন এই মেটালিক পার্টস থেকে এই মেটালের পার্ট থেকে আমাদের ওয়্যার নিয়ে গ্রাউন্ডে কানেক্ট করা হয়। কারণ দেখো আমাদের হয়তো এই যে মেকানিক ইলেকট্রিক্যাল বিভিন্ন অ্যাপারেটাস গুলো আছে, এ, এগুলো কি হয়, এগুলোতে যখন আমরা হয়তো ডাইরেক্ট লাইভ ওয়্যার মানে আমাদের যে লাইভ ওয়্যার বা ফেজার এই কন্ট্যাক্টে চলে এলে কি হবে তখন, তো এটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই যে আমাদের সাডেন যে মানে কারেন্টটাকে ডিসচার্জ করতে মানে, তো আমাদের কি করতে হয় না, আমাদের এই কন্ডাক্ট মানে মেটালিক পার্ট থেকে ওয়্যার নিয়ে মেটালিক পার্টের সাথে একটা ওয়্যার কানেক্ট করে আমাদের গ্রাউন্ডে কানেক্ট করতে হয়, যাতে কোনোভাবে আমাদের মানে মেশিনারি বা খুব বড় মানে ডেঞ্জার কোনো বিপদ থেকে রক্ষা পেতে আমাদের এই আর্থিংটা করা হয়। আবার এই আর্থিং এবং নিউট্রাল মানে আর্থিং আর নিউট্রালের একই জিনিস নয়, এই দুটো অ্যাকচুয়ালি ডিফারেন্স। ঠিক আছে? আর্থিং হচ্ছে দেখো আর্থ or ground in the mains electrical wiring system is conductor that provide low impedance path to the earth to prevent hazardous voltage from appearing on equipment or bring break the fault current। অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিক্যাল ওয়ারিং সিস্টেমে যে মানে ভোল্টেজের যে হ্যাজার্ডাস
তার জন্য যে ফল্ট সৃষ্টি হয় সেটা হাত থেকে এটা বাঁচায়, ঠিক আছে। আর নিউট্রাল কি, নিউট্রাল ইজ এ সার্কিট কন্ডাক্টর দ্যাট নরমালি ক্যারিজ কারেন্ট ব্যাক টু দ্য সোর্স। যেটা হচ্ছে আমাদের একটা ক্লোজ সার্কিটের ব্যাক কারেন্ট, ঠিক আছে। একটা ফেজ ওয়্যার আর একটা মানে কি হয় ইলেকট্রন ফ্লো করছে, আবার ইলেকট্রন ফ্লোটা আবার ব্যাক করে যে আসবে, এই যে ক্লোজ সার্কিট কমপ্লিট করবে সেটা হচ্ছে নিউট্রাল। আর গ্রাউন্ড ইজ নট নিউট্রাল, গ্রাউন্ড কিন্তু নিউট্রাল নয়, বাট নিউট্রাল ক্যান বি গ্রাউন্ডেড, নিউট্রাল কিন্তু গ্রাউন্ডেড হয়ে থাকে, ঠিক আছে। আর এছাড়াও তো কালারের যে ওয়্যার, কালার অফ আর্থ ওয়্যার ইজ গ্রিন আর কালার অফ নিউট্রাল ওয়্যার ইজ ব্ল্যাক। মানে আর্থ ওয়্যারের যে কালার হয় অ্যাকচুয়ালি গ্রিন ইয়েলো বা গ্রিন, আর নিউট্রালের যে কালার হয় সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ইম্পর্টেন্স অফ আর্থিং কি, অ্যাকচুয়ালি আমাদের কি আর্থিংটা মেনলি করা হয় ইলেকট্রিক্যাল ডিভাইসকে সেফলি রাখার জন্য, বা এছাড়াও হিউম্যান লাইফ মানে আমাদের মানুষ প্রাণী সবাইকে বাঁচানোর জন্য, ঠিক আছে। এছাড়া ইলেকট্রিক্যাল যে অ্যাপারেটস গুলো ইউজ করছি সেটাকে মানে বড়সড় ফল্ট থেকে বাঁচানোর রক্ষা করার জন্য আর্থিং করা হয়। আর কি করা হয় এছাড়া, যে আমাদের এই যে মাঝে মধ্যে মানে লাইটিং মানে বিদ্যুৎ চমকাতে থাকে, লাইটিং থান্ডারিং এর ফলে, এই ফলে কি হয় হঠাৎ করে ভোল্টেজ মানে ভোল্টেজ বেড়ে যায়, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে ভোল্টেজ কারেন্ট এগুলো যদি বেড়ে যায়, তো বা বিল্ডিং এর তো কি করা হয়, আমাদের এই বিল্ডিং এ একটা আর্থিং মানে ইলেকট্রিক সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য আমাদের কি করা হয়, একটা লাইটিং অ্যারেস্টার করে ওখান থেকে আমাদের গ্রাউন্ডিং করা হয়। কি হয় তাহলে আমাদের মানে লাইটিং এর ফলে যে একটা ভোল্টেজ ভোল্টেজ সাডেনলি ভোল্টেজ বেড়ে যাওয়া, এটা কি হয় তখন আর হয় না, তখন এই ভোল্টেজটা এই ওয়্যার দ্বারা আমাদের কি হয় গ্রাউন্ডে চলে আসে। তো এর থেকে আমাদের ইলেকট্রিক্যাল যে বিল্ডিং এর যে ইলেকট্রিক্যাল সিস্টেম থাকে, তো সেটা কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। এরপর আসছে টাইপ অফ আর্থিং। আর্থিং এর প্রকারভেদ কি কি, আর্থিং মেনলি দেখো তিন টাইপের হয়, পাইপ আর্থিং, প্লেট আর্থিং, রড আর্থিং। প্রথমে আসছি পাইপ আর্থিং। এই যে পাইপ আর্থিং কিভাবে করা হয়, এটা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। পাইপ আর্থিং, এই যে পাইপটা ইউজ করা হয়, এই পাইপটার অ্যাকচুয়ালি ডায়ামিটার থাকে 38 মিলিমিটার ডায়ামিটার এবং 2 মিটার লেন্থ থাকে, ঠিক আছে। এটা ভার্টিক্যালি মানে লম্বালম্বি ভাবে গ্রাউন্ডের সাথে মানে গ্রাউন্ডের ভেতর রাখতে হয়, বাট আর আমাদের যে আর্থ ওয়্যারটা নাট বোল্ট দ্বারা এটা টাইট দিয়ে রাখা হয়। আর এই পাইপটা হয়ে থাকে জিআই পাইপ, ঠিক আছে, যেটা হচ্ছে গ্যালভানাইজ আয়রন পাইপ, যেটা মানে কি হয়ে থাকে মানে গ্যালভানাইজ আয়রন মানে মরচে পড়ে না, রাস্ট পড়ে না খুব তাড়াতাড়ি। তো এই জন্য আমরা এই গ্যালভানাইজ আয়রন পাইপটা ইউজ করি। আর এই যে মানে পাইপ আর্থিং যে সাইজ সেটা হয়ে থাকে 30 মিলিমিটার ডায়ামিটার এবং 2 মিটার লেন্থ, ঠিক আছে। এরপর আসছে প্লেট আর্থিং। প্লেট আর্থিংটা কি, প্লেট আর্থিং প্লেট আর্থিং এই টাইপের আর্থিং গুলো জিআই গ্রাউন্ডেড মানে প্লেটের যে আকার, প্লেটটা 3 মিটার গ্রাউন্ডের লেভেল থেকে ভিতরে রাখা হয়, ঠিক আছে। আর থিকনেসটা হয়ে থাকে 50 সেন্টিমিটার থিকনেস। আর এটা সাধারণত হয়ে থাকে জিআই ওয়্যার, গ্যালভানাইজ আয়রন ওয়্যার প্লাস গ্যালভানাইজ আয়রন প্লেট দ্বারা এটা হয়ে থাকে, ঠিক আছে। এরপর আসছি রড আর্থিং। রড আর্থিংটা কি, আমাদের যে আর্থিং এর জন্য যে মানে আমরা যে রড ইউজ করি মানে জিআই রড,
অ্যাকচুয়ালি রডের মানে ডায়ামিটারটা থাকে 60 মিলিমিটার ডায়ামিটার আর 12.5 মিলিমিটার, ঠিক আছে, লেন্থটা। তো এই যে তিন ধরনের আমরা অ্যাকচুয়ালি আর্থিং করে থাকি। এটা হচ্ছে পাইপ আর্থিং, প্লেট আর্থিং, রড আর্থিং। তো বোঝা গেল যে আর্থিং আমাদের তাহলে মেনলি কি জন্য দরকার, না আমাদের বড়সড় আমাদের এই যে ফল্ট হয়ে থাকে ইলেকট্রিক্যালের কোনো অ্যাপারেটাস বা ইনস্ট্রুমেন্টে বা ইলেকট্রিক্যাল বোর্ডে, এই জন্য দেখতে পাওয়া যে বাড়িতে মিটারের বক্স থেকে একটা মানে মিটারের বাইরের যে পার্টটা থেকে, যে মেটাল পার্টটা ওখান থেকে একটা ওয়্যার নিয়ে গ্রাউন্ড করা হয়েছে। মানে হয়তো কোনো একটা ফল্ট হয়েছে, বড়সড় ফল্ট, বা আমাদের মানে লাইভ কন্ডাক্টর হয়তো চলে মানে মেটালের পার্টটা মিশে গিয়েছে, তখন কি হয়, কোনো শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্স থাকে, বা লাইটিং এর ফলে হঠাৎ করে সাডেনলি লাইন বেড়ে গিয়েছে, তো সার্কিট পুড়ে যাওয়ার চান্স থাকে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য কি হয়, আমাদের এই যে সাডেন ভোল্টেজ বা কারেন্টটাকে আমাদের কি করা হয়, এই আর্থিং ওয়্যার দ্বারা গ্রাউন্ডে পাঠিয়ে ডিসচার্জ করা হয়। তো এই কারণে আমাদের কি হয় না, আর্থিংটা খুব জরুরি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।